জীবনের সব জমাকৃত সঞ্চয় আর ২০ বছরের ব্যাংক ঋণ নিয়ে একটি বাড়ি কেনা, এটা কি আপনার জীবনের সেরা সিদ্ধান্ত নাকি সবচেয়ে বড় আর্থিক ভুল? বেশিরভাগ মানুষ আবেগের বশে যা করেন, অর্থনীতিবিদরা কিন্তু ঠিক উল্টোটা বলেন। আমাদের সমাজে নিজের একটা মাথা গোঁজার ঠাঁই থাকাটাকে সফলতার সবচেয়ে বড় মাপকাঠি ধরা হয়। কিন্তু আসুন একটু হিসাবটা দেখি। ধরুন আপনি ৭০ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনছেন, ২০ লাখ টাকা নিজের জমানো টাকা থেকে ডাউন পেমেন্ট দিলেন, আর বাকি ৫০ লাখ টাকা ৯% সুদে ২০ বছরের জন্য ব্যাংক ঋণ নিলেন। ২০ বছর পর হিসাব করে দেখবেন ৫০ লাখ টাকার ঋণের বিপরীতে আপনি ব্যাংকে ফেরত দিয়েছেন প্রায় ১ কোটি টাকারও বেশি। অর্থাৎ ৭০ লাখের ফ্ল্যাটের আসল দাম দাঁড়ালো ১,২০,০০,০০০ টাকার উপরে। অথবা অন্যদিকে চিন্তা করুন, সেই একই ফ্ল্যাটে আপনি মাসে ২০ থেকে ২৫,০০০ টাকায় ভাড়ায় থাকছেন। তবে প্রশ্ন ওঠে, নিজের বাড়ির মানসিক শান্তি কি এই বিশাল অতিরিক্ত খরচের চেয়েও বড়, নাকি ভাড়া থেকে টাকা বাঁচানোটাই আসল বুদ্ধিমত্তা? এবার দেখা যাক দুপক্ষের আসল যুক্তি। বাড়ি কেনার সময়ে বড় সুবিধা হলো এর স্থায়িত্ব। ফ্ল্যাটটি আপনার নিজের, এখানে বাড়িওয়ালার কোনো বাড়তি ঝামেলা বা হঠাৎ বাসা ছাড়ার নোটিশের ভয় নেই। আর দিন শেষে এটি আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি স্থাবর সম্পত্তি হয়ে থাকে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও বেশ ভাবনার, কারণ একটি বাড়ি হলো তরলতাহীন সম্পদ। বিপদে পড়লে হুট করে বাড়ি বিক্রি করে নগদ টাকা পাওয়া যায় না। তাছাড়া টানা ২০ বছর প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের ইএমআই দেওয়ায় চাপ আপনার ক্যারিয়ারে বা জীবনে নতুন কোনো সিদ্ধান্ত বা ঝুঁকি নেওয়ার স্বাধীনতা একরকম কেড়ে নেয়। অন্যদিকে ভাড়া থাকার সবচেয়ে বড় সুবিধা হলো ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। আপনার চাকরি বদল হলে বা বাজেট কমলে আপনি সহজে অন্য বাসায় চলে যেতে পারছেন। আর সবচেয়ে বড় কথা, বাড়ি কেনার ডাউন পেমেন্টের যে ২০ থেকে ২৫ লাখ টাকা আপনার বেঁচে গেল, তা যদি সঠিক জায়গায় বিনিয়োগ করেন, তবে ২০ বছর পর সেই টাকার রিটার্ন আপনার কেনা বাড়ির রিটার্নের চেয়েও অনেক বেশি হতে পারে। তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে? অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্তটি ৩টি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আপনার বয়স ও ক্যারিয়ারের স্থায়িত্ব। আপনি যদি কোনো নির্দিষ্ট জায়গায় স্থায়ী হতে চান এবং আপনার আয়ের বড় কোনো অনিশ্চয়তা না থাকে, তবে বাড়ি কেনার কথা ভাবতে পারেন। দ্বিতীয়ত, আপনার ইনভেস্টমেন্ট নলেজ। ব্যাংক ঋণ না নিয়ে বেঁচে যাওয়া টাকা যদি আপনি সঞ্চয়পত্র, শেয়ার বাজার বা ভালো কোনো ব্যবসায় খাটিয়ে রিটার্ন বের করতে পারেন, তবে ভাড়া থাকাই আপনার জন্য লাভজনক। আর তৃতীয়ত, আপনার আবেগিক শান্তি। কোনো হিসেবের অঙ্ক যদি আপনার মাথার উপর নিজের একটা ছাদ থাকার মানসিক প্রশান্তির চেয়ে বড় না হয়, তবে অঙ্কের হিসাব সেখানে গৌণ হয়ে যায়। বাড়ি কেনা বা ভাড়া নেওয়া কোনোটাই এক কথায় ভুল বা সঠিক নয়। অন্যের দেখানো পথে না হেঁটে নিজের পকেটের অবস্থা, ভবিষ্যতের চিন্তা এবং পরিবারের মানসিক চাহিদার সাথে যেটা মিলে, সেটাই আপনার জন্য সেরা সিদ্ধান্ত।